আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঈদ চলে গেছে কয়েকদিন হলো, তারপরও আমার ভিডিওতে কিন্তু এখনও ঈদ বিরাজমান। এখন যে ভিডিও ফুটেজটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদের দিন খুব সকালবেলা থেকে আমি ঈদ প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো আজ কিন্তু পুরো ভিডিওটা জুড়েই থাকবে রান্নাঘরে। তো ঈদের দিন কি হয়, আমরা রান্নাঘরে গৃহিণীরা যে যেমন ব্যস্ত থাকি, তো সেই ব্যস্ততার মাঝে আপনাদের জন্য অল্প একটু করে ফুটেজ নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদে কিন্তু রান্না বাড়া খাওয়া ছাড়া গৃহিণীদের আর কোনো কাজ থাকে না। এছাড়া আনুষঙ্গিক যেসব কাজ করে থাকে সেগুলো কিন্তু অনেক আগেই হয়ে যায়। যেহেতু ফুটেজটা ঈদের দিন সকাল থেকে, তো ঈদের দিন সকালে আমি কি কি করি সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। দিনটা ঈদের দিন হলো আমার কাছে অনেক বেশি কষ্টের, অনেক বেশি বেদনাদায়ক। আব্বা আম্মাকে ছাড়া এই প্রথম ঈদ করছি। ছাড়া বলতে ভুল হবে, তারা যেহেতু আল্লাহর রাস্তায় গেছেন, আমি চাইবো আল্লাহ তাদের সমস্ত মনের আশা পূর্ণ করুন এবং তারা যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য সফলতার সাথে পূরণ করে ফিরে আসুন। আমিন। যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর অনেক সকালে কাজ শুরু করেছি, কাজ করছিলাম আর মাঝে মাঝে আব্বা আম্মুর কথা এত বেশি মনে পড়ছিল, আমি কষ্টে বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম। ওই সময়টাতে আমার মনে হচ্ছিল কেউ যদি আমাকে একটু সান্ত্বনা দিত তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো। তো কি আর করা, নিজেই নিজের মনকে শক্ত করছি আর নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়েছি। আসলে জীবন যখন যেখানে যেমন, এই কথাটা আমরা যত দ্রুত মনে রাখতে পারবো বা মনের ভিতরে গেঁথে নিতে পারবো, তত দ্রুতই আমরা ভালো থাকবো। আর এই কথাটা মেনে নিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে বা ভালো থাকার চেষ্টা করতে হবে, এই আর কি। আরও একটা কথা এর সাথে মিলিয়ে বলতে চাই, মহান সৃষ্টিকর্তা যখন যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এই বিশ্বাসটুকুও আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। আর এই বিশ্বাসটুকু মনে প্রাণে ধারণ করলেই আমরা যে যেখান থেকে যেভাবে আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থায় খুশি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মনকে আমি সকাল থেকেই এইসব বলে বলে সান্ত্বনা করছিলাম। আর যেহেতু আপনাদেরকে আমি অনেক বেশি নিজের বা আপন ভাবি, এই জন্য আপনাদের সাথেও একটু মনের কথা শেয়ার করলাম। তবে আপনাদের কার কার ক্ষেত্রে কি হয় আমি জানি না, তবে আমাকে যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে আমি কিন্তু বেশ মানসিক প্রশান্তি পাই আর সেই সাথে সমস্ত যন্ত্রণা ভুলে যাই। যাই হোক, কথা কিন্তু অনেকই বলে ফেলেছি আর অনেক কথা বলতে বলতে অনেক কাজও করে ফেলেছি, আপনারা সেটা দেখেও ফেলেছেন। আর এখন যেটা করছি সেটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস রান্না করার ইচ্ছা ছিল। আমার বাচ্চাদের কিন্তু এটা অনেক বেশি ডিমান্ড ছিল। তো আমি যেই গুড়টা মেল্ট করে জাল দিয়ে শেষ পর্যায়ে এসে মিশিয়েছি, তখনও কি হয়েছে, আমার পায়েসের দুধটা ফেটে গেছে। তো যাই হোক, খুব একটা বেশি খারাপ হয়নি। এখন আর শেষ মুহূর্তে এসে আর কিছু করার বেশি উপায় ছিল না। তো যাই হোক, সেটা দিয়েই চালিয়ে দিয়েছি। আর যে শুধু রান্নাঘর থেকে রান্না করেছি সেটা কিন্তু না, মাঝে মাঝে গিয়ে আরও অনেক আনুষঙ্গিক কাজ করেছি, সেটা একমাত্র গৃহিণীরাই জানেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এখন সবাই কিন্তু গুছিয়ে বের হয়ে যাচ্ছে আর পুটুলি বাবা কিন্তু সবার আগে। ও চাই বুঝতেই পারছে না, ও ভাবছে এখন সবাই মিলে সেজে গুজে নতুন জামা পরে বের হচ্ছে, এখন মনে হয় ওকেও বের হতে হবে, এরকম একটা কিছু। তো যাই হোক, নামাজ কালাম শেষ করে পরিশেষে কুরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।
এরপর থেকে কিন্তু আমরা সবাই জানি আমরা গৃহিণীরা এরপরে কতটা ব্যস্ত হয়ে যাই। আমরা কিন্তু প্রত্যেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই একমাত্র কুরবানি করে থাকি। তো আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানি কবুল করে নিন, আমিন। পরিশেষে এখন শুধু আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি। তো কুরবানির এই পর্যায়ে এসে এর পরে গিয়ে আমি কিন্তু খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, আর যার জন্য আমি ভিডিও থাকা সত্ত্বেও এডিট করে আপনাদের সামনে আপলোড করতে পারিনি। তো এই যে কুরবানির ভিডিও এখন দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।